আসসালামু আলাইকুম। অবাক বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আছি চুয়াডাঙ্গা জেলা জীবননগর থানা মানিকপুর গ্রামে সজল ভাইয়ার নার্সারিতে আজকে দেখাবো বাতাবি লেবু। বাতাবি লেবু কিভাবে চাষ করেন বা কি, এটা একটু যদি আমাদেরকে বলেন। জি, এই জাতটা হচ্ছে চায়না জাম্বুরা। এটা আপনার ছোটতে হাইব্রিড জাত, ছোট থেকেই আপনার যে ফল আসে। এই গাছটার বয়স 2 বছর। এর একটা বৈশিষ্ট্য কি, এর ভিতরে বিচি নেই, বিচি বাদে। বিচি বাদে, বিচি একদম। আর সাইজটা কেমন দেখেছেন? বড় সাইজ, খুবই মাশাআল্লাহ, খুব বড় বড় সাইজ। ছোট গাছ, 2 বছর বয়স, কত ফল আইছে। জি, অনেকগুলো ফল আইছে দেখেন। এটার মধ্যে কালার কি হবে? কালার লালচে হবে। আমরা তো লাল সাদা দেখি। জি জি। এটা কি খেতে অনেক মিষ্টি? হ্যাঁ, মিষ্টি হবে। আমাদের অনেকগুলো গাছে ফল আছে। এইটা আরো ফল দিচ্ছে। পরিচর্যা আপনার আছে, যেখানে সেখানে লাগালেও হবে, আপনার কোনো ব্যাপার নেই। এই পরিচর্যা আপনার লাগানোর পরে একটু কিছু মারার জন্য রিজেন্ট দিলেন, ফোরান দিলেন, একটু শেকড় পিলাস দিলেন। আর তাও যদি না দিতে পারেন, লাগে তুলি হবে। হ্যাঁ, ছাদেও লাগানো হবে। ছোট, হ্যাঁ ছোট না, আস্তে আস্তে বাড়বে অল্প। ছোট গাছ থেকে মনে করেন চায়না জাম্বুরা ধরবে। কত বছর থেকে ফল ধরে? 2 বছর চলে আসবে। 2 বছর আগেতে চলে আসবে। এটা 2 বছর বয়স, ফল ধরেন খাওয়া মতন হয়ে গেছে। সিজন এই এখন চলতেছে, এখনই চলতেছে আপনার এই মাসে। জি জি। এটা কি 12 মাসই নাকি বছরে একবার হয় এরকম? না, এটা 12 মাস। এটা 12 মাস হয়? জি জি। আচ্ছা, একটাতে প্রায় কতগুলো মতো জাম্বুরা হয়, মানে এগুলো হয়? এখন এই নতুন বাগান করছে তো, এখন মনে করেন এই গাছটাই আপনার আছে 7টা মনে করে আছে। আরো আমাদের কেটে খাওয়াইছে, দেখছি এটা একটা কাটা আছে, এটা কেটে ফেলেছি, খেয়ে দেখছি কেমন স্বাদ। তারপরে এই একটা, এগুলো আছে আপনার কাটা হয়েছে, আইছিল মেলাই, কিছু কিছু খাওয়া হয়েছে। আর এইগুলো আছে আপাতত। ওই একটা গাছ আছে, ওটাও ভালোই মাশাআল্লাহ ধরছে। এগুলো কি চারা এখানে দেন? জি, আমরা এই দেখেন সাইনকে এই ডোয়া কেটেছি, ডোয়া কেটে কলব বেঁধেছি। কলব বেঁধে যারা চারা নিতে চায় তাদের চারা দেওয়া যায়। এই যে পাতার মধ্যে এই যে এরকম যে পোকা হয় মাঝে মাঝে, সেইগুলা কিভাবে? ওটাই আপনার বীজ দেওয়া লাগে, মানে 1 মাস পর পর বীজ দিলে, একটু পাউডার একটু বীজ দিলে তাহলে আর পোকাটা লাগে না। সবিক্রম আছে, ইন্ডিভিল পাউডার আছে, এই দুটো দিলে যথেষ্ট আপাতত। আর মাকড় নাগারের জন্য ভার্টিম্যাক্স আছে, ঠিক আছে। এক একটা মানে গ্রুপ আছে, যে গ্রুপের সমস্যা মানে গাছে যদি এই সমস্যা রয়েছে, সেই সমস্যার দিকে ওষুধ দেওয়া লাগে। সেই গাছে এই যে কাটাও আছে না? জি জি, কাটা আছে। পরিচর্যা কিভাবে করেন এটা? পরিচর্যা খুব একটা সমস্যা নেই, পরিচর্যা করাই লাগে না। পরিচর্যা ছাড়াই হয়ে যায়? এই অটোমেটিক মনে হবে। মনে করেন ছাদ বাগানে যেখানে ওই যদি মাটিতে রস না থেকে একটু পানি দিয়ে দিলেন, পানি দিলে আসছে। রোপণ পদ্ধতিটা? রোপণ আপনার কি, ওই গর্ত ফিরে লাগিয়ে দিলেন ছোট চারা, লাগানোর পরে হালকা পাতলা সার দিলেন, গভীর সার আছে। মানে বিশেষভাবে পরিচর্যা করার প্রয়োজন হয় না? না, সেইভাবে পরিচর্যা করেন যেরকম চাষে আপনারা হচ্ছে পরিচর্যা করা লাগে, এইসব যাতে করা লাগে না। তাহলে তো খুব ভালো। আমরা বাসায় নিয়ে যে রোপণ করতে পারি ছাদে। যাদের আমাদের দেখা গেল যে বাড়ির মধ্যে উঠান নাই, তারা ছাদ বাগানে সুন্দরভাবে পরিচর্যা করতে পারি। ঘরের পেছনে জায়গা, খালি জায়গা পড়ে আছে, বেশি সারের প্রয়োজন হয় না। না, ওটা মিষ্টি হবে না? হ্যাঁ, মিষ্টি হবে। সাইজটা অনেক বড়, এটা কিন্তু অনেক বড় সাইজের। সবগুলো সাইজই বড়? হ্যাঁ, সব সাইজই বড় আপনার, এগুলো সব সাইজ বড়। আর এখানে কোনো সার দিতে হবে না? না, সার রোপণ আপনার কোনো পরে পরে যদি মনে করেন পরে হালকা পাতলা দিলেই হবে সার। যখন লেগে গেলে গভীর সার দিলেন, ফসফেট পাওয়া যাবে, সমস্যা নেই। সার ছাড়াও আমরা ফল পাবো। যদি কেউ মনে করে যে না, এখন হাতের কাছে সার নাই বা কি, অথবা অনেকে আমরা যখন এলাকার বাইরে থাকি বা হচ্ছে দেখা গেল যে ঢাকা শহরে থাকি, অনেক সময় একা বাইরে যেতে পারি না, তখন আমরা সার ছাড়াও পাবো। গভীর সার আছে, গভীর সার দিলাম, একটু ফসফেট আছে, ফসফেট দিলাম, দিলে একটু ভালো হবে, ফলন বেশি হবে। আর না দিলেও হবে, কম হবে ফলনটা। অবাক বাংলার পক্ষ থেকে ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমাদেরকে এত সুন্দর একটা গাছের পরিচর্যা এবং গাছ আমরা কিভাবে লাগাবো এই বিষয়ে আমাদেরকে জানানোর জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরও ধন্যবাদ। এই ছিল আমাদের আজকের আয়োজন। অবাক বাংলার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।